আল্লাহ তার নবীরে নিয়ে দেখাইছেন কোন জায়গা সাতয় আসমান, এক এক আসমান করি অতিক্রম করিয়া আল্লাহর রসুল গেছেন সাত আসমানের উপরে। তারপরে আল্লাহর রসুল গেছেন আরশে আজিম, তারপরে লামকান হিজাবে কিবরিয়া বড় পর্দা, আল্লাহর সঙ্গে বাতচিত করা, দেখা করা, সব কিছু আল্লাহর রসুলের এক রাত্রির মধ্যে হয়ে গেছে গিয়া। এটা আল্লাহর কুদরত। তবে এক রাত্রির সফর নাই। আল্লাহ তান হবিবরে কত বৎসর সফর করাইয়া আলোচনার মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আইব। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে আমার বান্দা হল, তুমি তেন জানো তোমাদের পাক জাত, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে তান আখিরি জবানের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তোমাদেরও নবী, সেই নবীর আল্লাহর যাতে এমন সুন্দরভাবে সফর করাইছেন। সর্বপ্রথমের সফর, সর্বপ্রথমের যাত্রা আল্লাহ করাইছেন মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম কাবাগর, এর বাদে মসজিদুল আকসা ফিলিস্তিন, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলিতে আছে, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলেন না, চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, ওখান মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার মধ্যে গিয়া আল্লাহর রাসূলের সফর। হারাম তাকি মক্কা তাকি ফিলিস্তিন, আল্লাহর রাসূলে কি করছেন? প্রথম তান সফর হয়েছে। এই সফরটা আল্লাহ এমনি করাইছেন না, হাঁটিয়াও নাই। হাঁটিলে কিতাবত ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত আছে বলে 3 মাসের পথ। হ্যাঁ, ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকের লগে তার হাবিবের সফর করাই দিলা। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সফর করাইছ। আমরা এমনি কোনো সময় সম্মানী কোনো ব্যক্তি, উজানডির সাহাব আক্কা, বড় কোনো আলিম সাহাব আক্কা আইলে যদি আনার যায়, বালা একটা গাড়ি লিয়ে যাই, মনে করছে বালা গাড়ি লিয়া আনার যাইব কিবা, তো তাইন বালা গাড়ি এখন লইয়া আইবা। কারণ তানরে আমরা এখানে যদি দাওয়াত করি, সফর করাইতে হইলে, ঘুরাইতে হইলে, আনতে হইলে বালা এখন গাড়ি, বালা এখন সোয়ারি দিয়ে আমরা আনাই চেষ্টা করবো। আল্লাহ তার নবীরে, তার হবিবরে এত সুন্দর করে সফর করাইছ। যে জিনিস দিয়া সফর করাইছ, এটা দুনিয়াবি কোনো গাড়ি নাই, দুনিয়াবি কোনো সোয়ার না, বুঝতে, এটা হইল গিয়া খুদ বেহেশত কি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বেহেশত কি জিবরাইল লিয়ে আইছে, জিবরাইলে লিয়ে আইছে। যার জন্য নবীজির সফর হইছে বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে আমরা নবীর এত সুন্দরভাবে সফর হরাইলা, তার একটা রহস্য আছে। আর আমরার নবীর পায়ের দুলা পাইবার লাগে আসমানে খান দিছি। সুবহানাল্লাহ, পায়ের দুলা পাইবার লাগে আসমানে খান দিছি বলে এখানে খান দিল। একবার আসমান এবং জমিন উভয় দুইটার মধ্যে এমন একটা তাদের বিবাদ সৃষ্টি হইল, মাথ খাটাখাটি করা আরম্ভ হয়ে গেল গিয়া। আসমান আর জমিনের মধ্যে মাথ আরম্ভ হইল। আসমানে কইল, রে বাপ জমিন, তোমার তাকি আমি বালা। আর জমিনে কইল, আসমান, আমি তোমার তাকি বালা। এমনি আমরা কই না, আমি তোমার তাকি বালা, বহুত বালার, 1000 গুণে বালা। হিসাবে ইলা হইতাম না, হইতাম আমরা নবীর উম্মত হিসাবে। আমি সারাটা কি বত্তর, সারাটা কি নিকৃষ্ট। যত আমি নিজে ছোট হইমু, আমি যত বেশি নিজে নিজে ছোট মনে করমু, তত আল্লাহ আপনারে আমারে বড় করবা। আর নিজে নিজে যদি খালি বড় হয়, আল্লাহ বড় বানাইতো না, ভিতরে ফখর আইছে, ফখর। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ ফখর করনেওয়ালারে মহব্বত করেন না, ভালো ভাই না। নিজে নিজে নরম হইয়া ছোট হইয়া চললে বালা, আল্লাহ বালা হয়। সবর কর। আসমানে কয় বালা, জমিনে কয় বালা। আসমানে কইল, ও জমিন, তুমি জানো নি আমি কিতার লাগি বালা হয়েছি? জমিনে কয়, আমি বালা, আমার কাছে কিতা আছে জানো নি? মূল্যবান জিনিস। বলে কিতা আছে? জমিনে জানাইল, কইল, আসমান, তুমি জানিয়া রাখো, আমি জমিনও কারণে আমি বালা হইয়ার, আমার কাছে পাহাড় আছে,
আমার কাছে নদী আছে, আমার কাছে সমুদ্র আছে, আমার কাছে পানি আছে, আমার কাছে মখলুক আছেন। আমি হইলাম যে সব থাকি বেশি জমিনবালা। তুমি আসমানের মধ্যে এই ধরনের কোনো কিচ্ছু নাই। আসমানে উঠিয়া কইল রে বা জমিন, আমার কাছে বলে কি আছে? নক্ষত্র আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে, আমার কাছে চন্দ্র আছে, সৌন্দর্য আছে। এইভাবে মূল্যবান জিনিস তোমার কাছে কিন্তু নাই। আসমান আর জমিনের মধ্যে ডিভাইড আরম্ভ হইল। সর্বশেষে জমিনে হইল, ও আসমান জানিয়া রাখো, আমার কাছে যেন থাকবা তুমি তো এনার বাট পাইতা না বলে। সর্বশেষে নবী যে তশরিফান বা রহমতুল্লিল আলামিন, আখিরি জমানার নবী তো আসমানও থাকতা নাই, সেই নবী তো আমি জমিনের বুকুত শুইয়া থাকবা। সুবহানাল্লাহ। আসমানে কান্দন আরম্ভ করলো, ফরিয়াদ করলো, আয় আল্লাহ, আমি কি দোষ করলাম? আমার কাছে তো নবী নাই, কারণে আমি কান্দি। আর আল্লাহ জানাইলা, ও আসমান, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি সাত আসমানের উপরে আমার নবীর কদম শরীফ আমি রাখাইম। ও আল্লাহ আমার নবীর দাওয়াত করে সাত আসমান সফর করাইতা। সুবহান। যাই হোক, রাসূলুল্লাহর যখন মেরাজ আরম্ভ হইল, কিভাবে হইতা কি আরম্ভ হইল? এই রজব চন্দ্র ২৬ তারিখ রাত্রি বেলা এশার নমাজ আদায় করছেন। এশার নমাজ আদায় করিয়া আল্লাহর রাসূল উম্মে হানির ঘরের মধ্যে তান বিশ্রাম নিছেন, আরাম করছেন, ঘুমাই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আর মিকাইল উভয় দুইজন ফেরেশতারে জানাইলা, ও ফেরেশতা হল, তুমি তান যাও আমার নবীরে গিয়া দাওয়াত করিয়া নিয়ে আসিও, আর গিয়া তুমি তান খবর পৌঁছাইও। আমার নবীরে কইও আমি আগে কইছিলাম একদিন দাওয়াত কর্ম, আজকে যে রাত সেই রাত্রিটা হইল আমার নবীর জন্য মেরাজের রাত। জিবরাইল আর মিকাইল জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যখন মক্কার জমিনে গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে আল্লাহর রাসূলে আরাম করাত গিয়া পাইছেন। হযরতে জিবরাইল আর মিকাইল রাসূলুল্লাহ রে ঘুম থাকি জাগাইছেন। জাগানির সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উঠিছেন। উঠার পরে আল্লাহর রাসূল রে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিবরাইল মিকাইল দুই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, আজকে যে রাত্রিটা হলো মেরাজের রাত, আপনি উঠকা বুরাকের মধ্যে সোয়ারকা, আপনারে লইয়া আল্লাহর দরবার আমরা গিয়া পৌঁছিতাম। আল্লাহ দাওয়াত করছেন যতটুকু পৌঁছাইবার ক্ষমতা আমরা হওয়া হয়েছে অতটুকু আমরা নিয়ে পৌঁছাইতাম, আজকে আপনি দেরি করেন না। প্রথমে জিবরাইল মিকাইলে নিয়াম। এই সময় রাসূলুল্লাহর সিনা সাখ হইছে, আবার কিতাব লেখছেন রাসূলুল্লাহর মেরাজের রাত্রিতে চতুর্থবার আল্লাহর রাসূলের সিনা চাক করা হইল। সিনা চাক করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেন সিনা চাক করতে সময় যেন কলব দিল যেটা দৌত করা হয়েছে, এটা জমজমের পানি দিয়ে দৌত করিয়া বুরাকর মধ্যে আল্লাহর রাসূল উঠিতা। তার আগে রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করছেন। নমাজ আদায় করিয়া বুরাক সোয়ারির উপরে উঠিবার সময় বুরাকে কিন্তু দেখা যায় লড়াছড়া করে। আর দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলে খান্দন আরম্ভ করছেন। ওই সময় জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হইতা বুরাকের মধ্যে উঠিতা, আপনি এখানে বুরাকের উপরে উঠিবার আগে আপনি খান্দন আরম্ভ করলাম। রাসূলুল্লাহ কারণ এখন, ও জিবরাইল জাননি আজকে আল্লাহ আমার দাওয়াত করছেন আমার উম্মত হল ছাড়িয়া আমি যাই আর গিয়া আমার উম্মত হল কিভাবে কিয়ামতের দিন কঠিন ফুলসিরাতর ঘাট ফাড়ি দিবা। কিনা ফাড়ি দিবা ফুলসিরাতর ঘাট, কত কঠিন ঘাট। আজকে তো আমি যাই আর গিয়া আমার আল্লাহ দাওয়াত করছেন। ওই সময় জিবরাইলে জানাইলে, আয় আল্লাহ, আপনার নবী আপনার হাবিবে বড় চিন্তা করতে ফুলসিরাতর ঘাটের জন্য, তার উম্মতের জন্য। আল্লাহ জানাইলা, ও জিবরাইল, আমার নবীরে জানাইয়া দাও, তান যারা উম্মত হল আমার বান্দা হল, যারা বিশেষ করিয়া এরা কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাট যেন ফাড়ি দিতা তান চিন্তা করডা, আমি আল্লাহ চকুর ফলকর লগে ফুলসিরাতর ঘাট ফাড়ি করাইম। সুবহান। চকুর ফলকর লগে তান উম্মতগুলোর ফুলসিরাতর ঘাট ফাড়ি দেওয়াই। রাসূলুল্লাহ কান শুনিয়া খুশি হইছেন। বুরাকের মধ্যে উঠিতা তখন রাসূলুল্লাহ উঠবার সময় বুরাকে লড়াছড়া আরম্ভ করে। বুরাকে হয় না,
জিব্রাইলে কইলা ও বুরাক সিনচনি আখিরি জমানার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি কোন কারণে বেরাসরা করো আমরার নবীরে ভিতর মধ্যে লও না হোসায়। জিব্রাইলে কয়ার পরে বুরাকে উঠিয়া কয়, জিব্রাইল কব্বালা আমি সিনিয়রও কারণে আমি ভিটির মধ্যে লইয়ার না। এই নবী আমার জন্য ওয়াদা করো কিয়ামতের দিন অসংখ্য বুরাক থাকবে জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমার ভিটির মধ্যে উঠিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবানি বলিয়া তেন ওয়াদা করো, আমি বুরাকে তানরে ভিটির মধ্যে লইলাইম। সুবহানাল্লাহ। বুরাকেও সুযোগ লইল, বুরাকেও সুযোগ স্যার। ওই সময় আল্লাহর রাসূলে ওয়াদা দিলা হইলা, ও বুরাক আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাইলাম আমি কিয়ামতের দিন তোমার পিঠির মধ্যে উঠি আমি জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকর পিঠিত উঠিছে। বুরাক যে একটা সোয়ারি জান্নাতি চকুর পলকর লগে এক আসমান হারাই দি, কিতাব লেখা দেখলাম চকুর পলকর লগেও এক আসমান হারাই দিলে, এত তেজ এত পাওয়া বুঝবাইত্রা। যার কারণে এই সোয়ারির উপরে আল্লাহর রাসূল উঠিছে। এটা জান্নাতি বুরাক, এটা জান্নাতের মধ্যে দুনিয়াবি কোনো বুরাক নাই, জান্নাতি দুনিয়াবি কোনো সোয়ার নাই। যে বুরাকের মধ্যে আল্লাহর রাসূল উঠিছেন, সর্বপ্রথমে বুরাকটা রওনা দিছে মসজিদুল হারাম তাকিয়া মসজিদুল আকসা পর্যন্ত গিয়া বুরাক পৌঁছিল। যে মসজিদ আগে আমরার কিবলা আসলো, সেই কিবলার মধ্যে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিছেন। গিয়া সেই জায়গায় দেখুন তামাম নবী হলরে আল্লাহ জমা করিয়া সেই মসজিদে রাখি দিছেন। সেই জায়গায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন, আর সমস্ত নবী হল পিছনে মুক্তদি হিসাবে তাকিয়া, আর আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়াইলা আমরার নবী ইমামতি করলা, আর বাকি সমস্ত নবী হল মুক্তদি হিসাবে সারা পিছনে আসলাম, সারা পিছনে। এতে বোঝা যায় আমরা নবীর সব থেকে সম্মান বেশি নেন কোনটার। কারণ দেখা হয়েছে ইমামুল আম্বিয়া, সব নবী হলের তাই ইমাম বলে খেনে কোয়া হয়, সব নবী হল পিছনে, তাই সারার আগে, তাই আগে যা নমাজ পড়াইলা আল্লাহ রসুলে, রসুল্লাহ ইমামতি আল্লাহ বাইতুল মকদিস। আমরা সারায় দোয়া করতাম যে মসজিদ নবীজির কদম শরীফ পড়ছে, যে মসজিদের মধ্যে আল্লাহ রসুলের 2 রাকাত জামাতের সহিত নমাজ পড়াইলাম, ও মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য ফেরেশতা হল হাজির করাইলা। এই ঘরের হেফাজতের মালিককে বলে আল্লাহ, তবু আমরা সারা দোয়া করতাম সেই মসজিদে যেন আল্লাহ হেফাজত করন। এই মসজিদ এখনো আছে, এই মসজিদে তো যায় না নি, অসংখ্য মানুষ যায় গিয়া নামাজ পড়ন, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। আমরা ইনু যে 1 রাকাত পড়িয়া যে সওয়াব, অন্য গিয়া 1 রাকাত পড়িলে অন্যর 1 রাকাত করে হিসাব করিয়া 25,000 রাকাতের সওয়াব ফিলিস্তিন বাইতুল মকদিস গিয়া নামাজ আদা করলে অতটুক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করে। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা তাকিয়া যেই সময় নামাজ পড়ছেন বাইর হইছেন, একটা সোয়ারির উপরে উঠার সময় একটা পাথরের মধ্যে আল্লাহর রাসূলে কি করছেন, ফাও রাখছেন, সেই পাথরটার জবান খুলি গেল। পাথরের জবান খুলি গেল বলে খেনে খুলল, পাথরে কইল, ইয়া রাসূলুল্লাহ বহুদিন থাকি আমি সেই জায়গায়, আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে কদম রাখবা, আর আজকে আমার উপরে আপনি কদম শরীফ রাখছেন, আপনি আমার জন্য দোয়া করো ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমার উপরে আর কেউর কদম পড়ে না। আল্লাহর রাসূলে দোয়া করছেন, দোয়ার পরে দোয়ার বরকতে সেই পাথরটা শূন্য অবস্থায় লটকি রইল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কদম শরীফ রাখছেন, পাথরের জবান খুলি গেল, সেই পাথরে দোয়া করলো, পাথরের লাগি রাসূলুল্লাহ দোয়া করলা, পাথরটা শূন্য। তে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে পাথর শূন্য। ইলা বর্তমান সময়ে যদি একটা খেয়ে পাথর শূন্য দেখান, আমরা কইমু না সব থেকে বড় ফিরসা, কইমুন না না কইটা সারাত থেকে বড় ফিরসা, সারাত থেকে বড় আল্লাহর ওয়ালি, কইমুন না না। আল্লাহর রাসূলের থেকে যেটা হইতাম মুজিজা,
যার কারণে রাসূলুল্লাহ দোয়া করছেন পাথর শূন্য হয়ে গেছে, শূন্য রয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই পাথরটা শূন্য অবস্থায় থাকবো। এই পাথরের মধ্যে কেউ ভাও রাখত না। সবর জানা হয়ে গেছে সেই পাথরটা বিদ্যমান এখনো আছে। এই পাথর আল্লাহর রাসূলের কদম শরীফ পড়ছে। যাই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আবার বুরাকের মধ্যে রাসূলুল্লাহ উঠিছেন, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় প্রথম আসমানের মধ্যে বুরাক গিয়া যখন পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি অলৌকিক অনেক ঘটনাগুলা দেখলাম। প্রথম আসমানের মধ্যে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আদম নবীর সঙ্গে প্রথম আসমানও সাক্ষাৎ হইল। প্রথম আসমানও সাক্ষাৎ হইছে। সামান্য অতিক্রম করিয়া গিয়া দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ছেলে ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ হইল। জিব্রাইল দিয়ে আল্লাহর রাসূলে প্রশ্ন করলা, ও জিব্রাইল, এই জায়গার মধ্যে ইসমাঈল কেন? বলে আল্লাহ এই আসমানের মধ্যে সমস্ত ফেরেশতা হলার সর্দার বানাই আল্লাহ ইসমাঈল রে রাখছেন, যার কারণে এই জায়গার মধ্যে আপনি ইসমাঈলের সঙ্গে আপনার দেখা হইল। খেয়াল করছেন নি? এর লাগে ইসমাঈল দেখা হইল। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে অলৌকিক ঘটনাগুলা রাসূলুল্লাহ দেখছে, কিতা দেখছে। আবার সামান্য রাসূলুল্লাহ সামান্য অগ্রসর হইছেন, একটা মুরুগ দেখছেন, মানে সাদা একটা মুরুগ আল্লাহর রাসূলে দেখলাম। মুরুগটা দেখছেন অত বড় মুরুগ, উপর দিকে দেখা গেছে আরেক আসমান, ডাইন দিকে কোনো কিনারা নাই, সাইড নাই, বাম দিকে কোনো কিনারা নাই, সাইড নাই। অত বড় একটা মুরুগ দেখছেন। জিব্রাইল ডে জানাইন, ও জিব্রাইল, এই মুরুগটা খেনে কোসান আল্লাহ সৃষ্টি করলা? হযরতে জিব্রাইল উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, দেখরা আপনি মুরুগের সুরত, তাহলে কি এটা মুরুগ না, এই একজন আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর এক ফেরেশতা। বলে আচ্ছা ঠিক আছে, এই আল্লাহর ফেরেশতা কেন আল্লাহ সৃষ্টি করছেন? বলে এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে তাই আল্লাহর তাসবিহ জবান, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও তাসবিহটা তাই খুব বেশি বেশি জবান। আর দুনিয়ার জমিনও মুরুগ আছে, প্রত্যেকটা মুরুগের মধ্যে মুরগা যেটা আছে ওটা কি করে মাটির মধ্যে টুট লাগাইয়া ও ফেরেশতার মানে জিকির যেটা ওটা শুনন, শুনিয়া দুনিয়ার জমিন সারা মুরুগে কি করেন, আল্লাহর তাসবিহ জবার মধ্যে তারা মত্তল হয়ে যান। এর লাগি জমিনের মধ্যে মুরগা দেখবা রাত্রি শেষ ভাগে ফজর রক্ত আল্লাহর জিকির করে, তাসবিহ জবি। সুবহান। আমরা হই না রাইট ফাড়ি দিলাইছি, মুরগা বাং দিলাইছি, হই না না হয়। আল্লাহর বান্দেগান মুরগা যেন ডাক যেটা দিই, এটা আল্লাহর তাসবিহ জবে। হৌ ফেরেশতার তাসবিহ জবান শোনা মাত্র দুনিয়ার সমস্ত মুরগা গলে তাসবিহ জবান। সকালবেলা ঘুম থেকে উঠিবার সময় ভোরবেলা, ও ভাই মুসলমান, আমরা এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাইলাম আমরা। আন্নাউমু কাল মউত, ঘুম হইল গিয়া মউতের সমান। আমরা একবারে মরাল্লা খান কি করলাম, আমরা ঘুমাই গেলাম গিয়া, ঘুমাইছি একবারে মরা নানি, একবারে মরা। কিন্তু ঘুম থেকে আমরা উঠিতাম, শুকরিয়া দান আল্লাহর দরবারে নামাজ রে আদায় করতাম, আল্লাহ আমি মরার থাকি জিতা হইলাম, ফজর রক্ত দয়া করিয়া সারা ঘুম থেকে উঠার চেষ্টা করক্কা বাবা। ইনকেস মাঝে মধ্যে ইটা মিস হয়, ইটা হাফিজা বড় কোনো সময় ফজর খজা হয়ে যায়, আলিম সাবর হয় কোনো সময়, ফির সাবর হইব, কারণ তো তাই ফেরেশতা নাই, মানুষ মাত্র অ্যাক্সিডেন্ট হয়, ভুল হয়। কিন্তু আমরা দাইম করিয়া ফজর রক্ত খালে ঘুমাইতাম না। যে বাড়ির মানুষ বিলকুল ফজর রক্ত ঘুমো তখন জানিয়া রাখবা, এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন রহমতর ফেরেশতা যায় না। রহমতর ফেরেশতা হলে রহমতর খাঞ্চা লইয়া মানুষের বাড়ি যায়, গিয়া দেখবা এই বাড়ির মানুষ ঘুমো, দরওয়াজা বন্ধ, এই বাড়ি ছাড়িয়া ফেরেশতা হলে রহমত লইয়া যান গিয়া। রুজি রোজগার করডা ইতার মধ্যে বরকত হইতো। আপনার বাড়ির যদি রহমত নাজিল হয় না, বরকত যদি নাজিল হয় না,
তাহলে আপনার রুজির মধ্যে কোনো বরকত পাইতা নাই। এর লাগে আমরা মুসলমান সমাজের মানুষ সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম, মরা থাকি জিত হইলাম বাবা আমরা শুকরিয়া তার নমাজ গানাই আমরা আদায় করতাম। আর যদি পারেন সকালবেলা আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতাম। আমরা বর্তমান সময়ে প্রায় মানুষ শোনা যায় বেহুদা এটা ডাইরেক্ট আমল করে লাইছেন, সকালে অধিক লম্বা ঘুমানি, ফজর খজা তো খজা অধিক লম্বা টাইমে ঘুমাইতে 7টা 8টা পর্যন্ত, এটা একবারে আম বানাই লাইছি আমরা। ফজর রক্ত ঘুম থাকি উঠই না, এরার বেমার আজার একটু বেশি থাকে। ফজর রক্ত ঘুম থাকি শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়। ফজর রক্ত ঘুম থাকি উঠই না, এরার ব্রেইন যেটা আছে ব্রেইন তেমন ফ্রেশ থাকে না। সকালবেলা ঘুম থেকে যারা সকাল সকাল উঠে এর ব্রেইনটা খুব বেশি ভালো হয়। এর লাগে যারা পরে ঘুম থেকে উঠেন উঠিয়া মাথা সন্তমকা থাকে, বুঝাইছেন? যার কারণে এটা নিজে পরীক্ষা করে দেখবা, সকালে ঘুম থেকে আগুয়ান উঠার সারা মুসলমান হলে চেষ্টা করক। আমরা প্রায় বাড়িন তো দেখবাই বাচ্চারা বহু দেরিতে মসজিদে পড়ার যায়, যায়নি না? না, প্রায় বাড়িন তো যায় বলে খেনে দেরিতে যায়। ও কারণে কি বাড়ির মানুষ ঘুম থেকে উঠতে দেরি করে। আর যে বাড়ির দেরি হয়ে জানবা এই বাড়ি ফজরের নামাজ নাই। আর যে বাড়ির বুঝবা ফজরের নামাজ ঠিক নাই, জানবা এই বাড়ির বাকি অক্তর নামাজও আর তেমন ঠিক নাই। মেইন ফজর যদি ঠিক করেন আর আমার বিছনা ছাড়িয়া টাইট করিয়া যদি ফজর ঠিক করি নাই, তে জানবা অন্য অক্ত এরা মোটামুটি আদায় হইবার। ফজর রে অবহেলা করে দিলে ছাড়ি দিলে বাকি অক্তর নামাজ এটা অত গুরুত্ব থাকতো নাই, পড়িবা কিন্তু মেইন ফজর ই ওয়াক্তর নামাজ রহমত বরকত আল্লাহ দান করে। বাচ্চারারে ঘুম থাকি সকালবেলা তুলিয়া দেখবা বাচ্চারার ব্রেইন ভালো হইব। এটা বাচ্চা নিতে পড়ার যে এটা সকাল সকাল এই সময় ব্রেইনটা খুব ফ্রেশ থাকে। এর লাগি ফজর রক্ত ঘুম ব্যাপারে এটা ঘুমায় অন্য জাতির মানুষ, অন্য ধর্মের মানুষ। কিন্তু কিছু আসন খ্রিস্টান ধর্মের মানুষ তারা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যায়, উঠি না? না উঠি, কিন্তু আমরা মুসলমান উঠি না। এটা মাঝে মধ্যে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট যে বাদে যদি প্রয়োজন ফজর ঘরে কত সময় চা নাস্তা করিয়া আবার ঘুমাইন না, কোনো বাধা নাই। এর লাগি আল্লাহর একটা মখলুক একটা মানে মুরুগে আল্লাহর তসবি যাবে হজর রক্ত হৌ ফরিস্তার আওয়াজ শুনিয়া তসবি শুনিয়া সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দেগান এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরার দেশ মাঝে মধ্যে দেখবা হঠাৎ বাড়ির মধ্যে মুরগের মধ্যে মুরগি যেটা আছে ওটা একটা মুরগার মতো কি করছে আওয়াজ করে দিছি। হঠাৎ মুরগি ডাক দেয় না নিওয়ালা, তখন মেসাব রে জিজ্ঞাসা মেসাব কিতা করতাম এই মুরগি গো কিতা করা যায় গিয়া একটা বাং দিলাই ওটা হই নাই কোনো সময়। আপনার বাড়ি হঠাৎ কোনো সময় মুরগি ডাক দিলাইছে, নিশ্চয় আপনার সিগনাল আইছে কোন ধরনের গজব আপনার উপরে নাজিল হয়ে যাইতে পারে। গজবার আপনি আল্লাহর জিকির করো, গজবার আপনার একটা সিগনাল দেওয়া হয়েছে। আপনি জলদি করিয়া এই মুরুগটারে জবে করিয়া শিরনি করিয়া আল্লাহ ওয়াস্তে বাঠিয়া দিলাও, আল্লাহ আপনার উপর তাকি গজব সরাইয়া নিব। এর লাগি আর দেরি করতে না, জলদি করে শিরনি করিয়া বাঠিয়া দিলাও। যার কারণে একটা মুরগি ডাক দিলে হুকুম আই গেছে কিতাব লাগা শিরনি করলি তা জবে এনরে আর জমিন আর না, বুঝাইছি? গজব আর আপনার উপরে গজব আর বেশ দেরি নাই, এর লাগে শিরনি করিয়া আল্লাহ আস্তে বাঠিয়া দিলে। যাই হোক রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আদমের সঙ্গে দেখা হইল, 2 নম্বরে ইসমাইল নবীর সঙ্গে দেখা হইল, 3 নম্বরে একটা লগি মুরগা দেখলাম। মুরগাটা দেখার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে আরো কিছু অলৌকিক ঘটনা দেখলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সঙ্গে করে নেওয়া আরম্ভ করলা, কইলা
ইয়া রাসূলুল্লাহ আপনার অলৌকিক কিছু জিনিসগুলো আপনারে দেখাইব। প্রথমে রাসূলুল্লাহ আবার দেখলা এক বুড়ো মানুষ বললা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায়, আগুনের তক্তার মধ্যে বসা, এরা খালি চিৎকার দিতরা, খালি আগ্নির তাকে ছুটিতে ফাড্ডা দেয়। জিব্রাইল প্রশ্ন করল, জিব্রাইল এরা হেনে এই ধরনের আযাবকৃত, এরারে যে এই আযাবটা দেওয়ার কোন কারণে এরারে? হযরতে জিব্রাইলে জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরারে ও কারণে আযাবটা দেওয়ার আপনারে দেখানিওর। দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ বাজারও বা কোনো রাস্তা এইভাবে বেঞ্চের মধ্যে বসবা, এইভাবে তক্তার মধ্যে বসিয়া মানুষের বেশি নিন্দা, মানুষের গীবত করবা, মানুষ নিয়ে সমালোচনা করবা, এইভাবে সমালোচনাকারী, এইভাবে নিন্দাকারী ওগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে আযাব তারে কিয়ামতের দিন তৈয়ার করিয়া রাখবা। আমরার বাজারও মাঝে মাঝে আল্লাহ বেঞ্চে বসিয়া বিভিন্ন সমালোচনা নিন্দা হয় না, না হয়, আমরা এক গুরু আসি নেন হয়। এর জন্য রাসূলুল্লাহ দেখছেন বাবা, দুনিয়ার জমিনের মধ্যে বাজারের মধ্যে আমরা অনেক সময় পরনিন্দা, পরের সমালোচনা নিয়ে আমরা অনেক সময় ব্যস্ত থাকি। আমরা দুনিয়ার খালি মানুষের আইব দেখার থাকি, নিজের আইব দেখার যাই না। মানুষের কোনো আইব থাকলে আইবটারে জীবনে লুকাইবার চেষ্টা করবা। আল্লাহর রাসূলে ফরমান, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যদি কোনো মানুষের আইব আপনার জানা থাকে, ওটারে লুকাইবার চেষ্টা করিও, আল্লাহ কিয়ামতের দিন আপনার ওলা বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। মানুষের কোনো আইব হয়ে গেছে, এক ভুল হয়ে গেছে গিয়া, ইটা খালি মুখ লইয়া ফিরিতাম না, আমরা মুখ লইয়া ঘুরিতাম না, অমুক বালা নাই, অমুকে অতা করলো, অমুকে অতা করলো, হর অবস্থায় হর হালত খালি ফরর মুখ মাত যেটা আছে ওটা আমরা এক ঘুরে মাথি। কিছু সংখ্যক মানুষ আমরা বাজারে হেওরের বাড়িতে গেলে রাস্তার থাকলে এইভাবে আমরা অনেক সময় কি করি, সমালোচনা করি। এটা আল্লাহর রাসূলের বড় অপছন্দ, বড় রাসূলুল্লাহ নিষেধ করছেন, এটা বড় অপছন্দনীয় কাম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন দেখলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলরে কইলা, ওয়া সাহাবী ওগল তুমি তান 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমার তানোর জামিনদার হইছি। এর মধ্যে একটা আল্লাহ রাসূলে কইছেন, ও সাহাবী ওগল জানিয়া রাখো, রাস্তার মধ্যে অযথা সময়রে তুমি তান নষ্ট করিও না। বলে, ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে সময়টা কাটাইলে কি হয়? আল্লাহর রাসূলে ফরমায়, রাস্তার মধ্যে যদি কেউ থাকে তাহলে তার উপরে কিছু হক হয়ে যায় গিয়া। বলে কি? কোন মানুষ যাতায়াতের সময় জিজ্ঞাসা করলো, আমি অমুক জায়গার মধ্যে অমুক দিকে যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা আপনার উপরে হক হয়ে গেছে গিয়া। এর লাগে রাস্তার ধারে অযথা সময় তুমি নষ্ট করার যাইও না, থাকলেও তোমার উপরে সেই জিম্মাটাই যাইব। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায়, কেউ তোমার রাস্তার মধ্যে সালাম করব, আর সালাম করার পরে যদি তুমি তার সালামের জবাবটা দাও না, তাহলে গুনাহগার হইবা। সালামের জবাব দেব ইয়া তাকসে গিয়া ওয়াজিব। এর লাগি রাস্তার পাশে আমাদের দেশে বর্তমান সময়ে কিছু সংখ্যক যুবক সমাজের ভাই যারা আছেন, ভাই আইনটা দেখছে রাস্তাঘাটে কোনো সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাক, রাস্তার মধ্যে মোবাইল চালান, এটা বড় নিন্দনীয় কাজ। বাইরে যে কোনো মানুষে দেখে বড় নিন্দা করে, এর লাগে মোবাইল চালাই তার প্রয়োজনীয় চালাও, আপনি ঘরের মধ্যে গিয়ে মোবাইল চালান। রাস্তার মধ্যে বেহুদা সময় কাটানি, রাস্তার মধ্যে অযথা সময়টারে নষ্ট করা। আল্লাহ তো কোরআন কইছেন, কুল সিরু ফিল আরদ, জমিন তুমি তান সফর করো, জমিন তুমি তান ঘুরো, ঘুরলে অনেক জিনিস তোমার তানোর জ্ঞান বাড়িব, অভিজ্ঞতা হইব। বেশি দূরই নাই, ওই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে আপনি যাইন আপনি দিল্লি, যাইন আপনি মহারাষ্ট্র, অন্যান্য রাজ্যের মধ্যে গেলে দেখবা মানুষ কত ধরনের ব্যস্ততা, মানুষের সময় দিয়ে খাবার দিতে পারেন না। আর আমরার দেশ কিছু মানুষ রাস্তার পাশে সময় কাটাইয়া খালি যাই, আর সময় আমরা পাড়ি দিতাম পারি আর নাম বেহুদা বাড়িত রইলে বাড়ির যদি গা শুশুলিতা,
এ ফায়দা নানি পঞ্চায়েত বলে ওবা গাছ তোরা চলিয়া গাছ এগু লাগাই ওবাই ফুল গাছ এগু বালা লাগাই এটাও তো খাম নানি বাড়ি সুন্দর হইব নানি আস্তা দিন দেখবাই ফটো পোয়ার বাড়ির পেশাওয়ালা খান জতির নাই বুঝাইছেন আর বড় বড় গফ ইলা মুসলমান আসুন নানি পঞ্চায়েত বাড়ির পালা ওর পেশাওয়ালা খান নাই গাছে বোরা ফিসেল আছে গাছ আর সামনে খবর লাগে রাস্তাত দিয়ে আলি মস্তানি গো ইলা কত মস্তান পাওয়া যায় রাস্তাঘাটে বাড়ির কাম করো না গাছ লাগাও না গাছ সরকার সদর কিতাব লেখছেন গাছ লাগাইলে লাগাও ফলর গাছ লাগাইলে বেশি বেলা ফল ধরলে মানুষে খাইবা সোয়াব পাইবা তুমিও পাইবাই মানুষে খাইবা সোয়াব তুমি পাইবাই তুমি মরি গেলে কবরে তাকি তাকি সোয়াব পাইবাই আমরা বেহুদা রাস্তাত সময় কাটাইয়া বেহুদা অনলাইনে সময় কাটাইয়া আমরা সময়ের গুরুত্ব দিয়ান না সময়ের মূল্য দিয়ান না একদিন আফসুস কর্ম একদিন হান্দিমি সময় কিন্তু আর ভাইতাম না ওই বন্যা না পঞ্চায়েত এর লাগি ভাইয়ান রাস্তাঘাটে মোবাইল চালানি যেটা রাস্তার মধ্যে অধিক আড্ডা দেওয়া এটা কিন্তু ভালো মানুষের পরিচয় নয় ভাই মানুষে দেখার পরে কইব ছেলেটা খারাপ ছেলেটার চরিত্র খারাপ নিশ্চয় ছেলেটার গার্জেন ভালো নাই এই ছেলেটা রাস্তার মধ্যে বেশিরভাগ আড্ডা দেয় আর কি দেয় বাজারের মধ্যে অধিক সময় কাটাইলে তাও মানুষে কি করেন খারাপ পাইন বাইরে বাজার কিছু সময় আপনার জরুরত কাটাইয়া মসজিদে যাও মসজিদে সময় দাও বাড়ির যাও ঘরের মানুষের লগে গল্প করো কথাবার্তা করো ইতার মধ্যে আপনার সওয়াব আছে ফায়দা আছে ঘর তাকো পরামর্শ করো বাবা এর লাগে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরার জীবনের মূল্য দেওয়ার চেষ্টা করতাম দয়া করিয়া বাজার ঘাটর মধ্যে বেরেংসির মধ্যে বসিয়া পরর নিন্দা মানুষের আয়েবটারে তুলা হইয়া থাকছে গিয়ে গুনার ঘাট যে গুনাটা হইয়া থাকছে গিয়া গুনায় কবিরা আল্লাহর রাসূলে ফরমায় আরেক গুরুর কথা লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার তিরমিজি শরীফের হাদিস চুগলগুর যারা চুগলি কথা করনেওয়ালা চুগলগুররে আল্লাহ জান্নাত দাখিল করতে নাই চুগলগুর আমরার দেশ চুগলি আছে নাই না আছে মানে অজাগার খবর হজাগাত নেওয়া অবাড়ির খবর হবাড়ি নেওয়া আছে না দুইজন দিন লাগাই দিতাম আল্লাহর হাওলা এই নেক মাতে কান মাতিছন শুনিয়া কইতরা গিয়া একটা শুনছো নি বলে কিতাব তোমার বিপক্ষে ওটা ওটা মাতিছি হেন বিকালে বাড়িয়া যাইতে সময় তার মনো বেজার হেন তো কইছেন তো দেখাই আমি তারে ভানুন মাঝে মাঝে হাওয়াই বাজার আটিয়ার হে ওলা মাতিছিল দেখাই তো লাগাই দিস ওজন লাগাইয়া মানুষের মধ্যে মন মালিন্যতা বিবাদ সৃষ্টি করা আপনি মাতিছেন দুইজনের মধ্যে দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করছেন আপনি গুনাহগার হয়ে গেছেন যতদিন বিবাদ থাকবো ততদিন আপনি গুনাহগার হইবেন এটা হইল চুগলগিরি ও বাড়ির খবর হো বাড়ি ও জায়গার খবর হৌ জায়গার এই যে মাথা যেটা এটা গুনা কবিরা এটা মাতলে গুনা আমল নামা লেখা আমরা মনে করি সামান্য কিচ্ছু নাই তা চুরাচুরি গুণ হইতে ও যে একজনে কইসা মরিচ চুরি করলে কি তৈব একটা আবড়ে মারবা বেশ থাকি বেশ বলে না আমরা মনে করি মানে বেশ থেকে ডান্ডিয়া বিকতে পারবো জি না পুরা গুনা যার কারণে যে গুনাটা এদিকে গুনা কবিরা আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ 2 নম্বরে গিয়া দেখেন আর এক বুড়ো মানুষ ও 1 নম্বর আসমান আল্লাহ রাসূলে দেখরা 2 নম্বরে গিয়া দেখেন আর এক বুড়ো মানুষের আগুনের খাঞ্চি দিয়া খালি টুট কাটাওয়ার এরা বড় চিৎকার দিতরা জিব্রাইল দেখেন জিব্রাইল রে কোন কারণে জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হইল গিয়া ও বুড়ো মানুষ যারা জমিনের মধ্যে বেশিরভাগ খালি গিল্লা করন যারা বেশিরভাগ মানুষের গিল্লা করেন মুখ দি গিল্লা করেন না গিল্লার মাত তো আগে মাতি লাইছি কিন্তু এরার খাঞ্চি দিয়া খালি টুটকাট হইব ইয়া রাসূলুল্লাহ এটা তাদের শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে বেশিরভাগ এইভাবে গিল্লা করবা ফরার কিবত গিল্লা করবা তাদের জন্য সেই শাস্তিটা আল্লাহ তৈয়ার করিয়া রাখছি 3 নম্বরে আরেক বুড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন আরেক বুড়ো মানুষ রাসূলুল্লাহ দেখলাম আরেক বুড়ো মানুষ পেটটা ফুলিয়া খদুর মতো মুখের দিকে নজিস বাইর হইতে আছে গাদার মতো চিল্লাইতে আছে জিব্রাইল এরার কোন কারণে আযাবটা দেওয়া পৌঁছায় জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ কারণে যারা জমিনের মধ্যে নেশাগ্রস্ত হইবা যারা জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা
নেশা করার জন্য আল্লাহ এসে আযাবটা তৈয়ার করিয়া রাখছি। নেশা আছে না নি আমাদের দেশে? আছে। মদ এটা নেশাযুক্ত জিনিস না, যেটা আমরার লাগে খুবই ক্ষতিকারক। জুয়া এটাও নেশা, যদিও খাইয়ার না, কিন্তু এটা খাওয়া যাইজ নাই। জুয়া খেলাইয়ার যে টেকাটা আনিয়া খাইব এটা হারাম আমরার লাগি। জুয়া খেলা, জুয়া আছে এখন খেলা চলের দেশ। ই যদি বড় যদি মুন্ডার দাম থাকে না, এমনি বিভিন্ন লাইনে খেলা চলে। মুন্ডা বুঝাইছে, হয় লালফান মুন্ডা, মুন্ডা কবে হুজুরে জানেন কিলা, আমি লাঠম বাইক দেখছি। অত বড় গুটিয়ালা টুকরি দিয়ে খালি উল্টা পাল্টা চলে। আমি আগলা থেকে দেখছি আমার জীবনের প্রথম 2008 বা 9 দেখছি, 8 মানে 7 বা 8 দেখছি। আর দেখছি ছিল যাই হোক, ও জীবনে দেখছি বড় বড় গুটিয়ালা ওলা রানী পঞ্চায়েত দেখছেন তো আপনারা, যে উল্টার আর হল্টার খালি মানুষে খালি পয়সা দিতরা লইতরা খেয়রর যার খালি, আর খেয়রর কুচ বরি লাইতরা হাই রে মজার খেয়ে নিয়ে তোর রুজি নানি পঞ্চায়েত খাম করা লাগেন না, খালি আইতে আছে। জুয়া এটা নেশা। তারপরে যেমন বর্তমান সময়ে ড্রাগস একটা বাইর হইছে, এটা মানুষের জন্য খুব ক্ষতিকারক। ড্রাগস সেবনকারী এটা কিন্তু আমাদের বিশেষ করিয়া ভারত সরকারে কঠিনভাবে পদক্ষেপ নিছে। ড্রাগস যাদের কাছে পাওয়া যাইব এনরে কি করাইব, অ্যারেস্ট করাইব। আর এরারে নন বেল, কোনো বেল নাই। খবর লইয়া দেখবা বায়ান জীবনে বর্তমান সময়ে জানি না শিলচারে কি আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জেল আসল কত মানে ড্রাগস ব্যবসায়ী হল ধরা খাইছেন। নন বেল, কোনো বেল নাই। 7 মাস 8 মাস 12 মাস 18 মাস পূর্ণ হয়ে গেল গিয়া এরারে বেল দেওয়া হইছে না। চার্জশিট গেছে, জাজমেন্ট করিয়া বিচার করা আরম্ভ হয়ে গেছে গিয়া। আর বেশিরভাগ এরার কি হয়ে যায়, সাজা হয়ে যায়। এর লাগি অবৈধ জিনিস যেটা সরকারের নিষেধ করছি, যে দেশের যে বাসায় যেটা নিষেধ করি লাইব, আর যেটা আমরার লাগি ক্ষতিকারক খাইলে ব্যবহার করলে এটা আমরার লাগি নিষিদ্ধ। আল্লাহ কেউ আসতে বায়ান জীবনে হালাল তরিকা ব্যবসা বাণিজ্য করবা, হালাল তরিকা রুজি কামাইবার চেষ্টা করবা। আল্লাহ কেউ আসতে বর্তমান সময়ে এই জিনিসের প্রতি অগ্রসর হইবা না। বাইরে কোন দিন খেয়ে হঠাৎ ধরা খাইবা, জীবন আপনার শেষ হয়ে যাইব গিয়া। আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বেল নাই, বেল ছাড়া ডাইরেক্ট রাখিয়া বিচার, বুঝাইছেন? রাখিয়া বিচার এটা নেশাযুক্ত জিনিস, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এটা আমি বিক্রয় করিয়া নিয়ে আরেক জায়গায় বিক্রি করিয়া মানুষে খার, মানুষের ক্ষতি করে। এই যতর ক্ষতির, যতর লাইফও ক্ষতি করে, সবর গুনার বাকি হইলাম যে আমি হইব। আমার আগে যেই না হেই নইবা সবে গুনার অংশ ভাইয়া ভাইয়া যাইব সিরিয়ালে, চেইন সিস্টেমে যার ক্ষতি করবো। আর এটা নেশাযুক্ত জিনিস, যেটা খাইলে মানুষ মাথা লই যায়, যেটা খাইলে মানুষের মন মস্তিষ্ক ঠিক থাকে না, মানুষ বরবাদির পথে যায়, ধ্বংসর পথে যায়। এর লাগি আমরা দেশত কিছু বেশি চলে মদ, আমার ধারণা, কারণ মদর দোকান ওপেনলি আছে না, আছে সব দোকানও দেখবা ওপেন খোলা থাকে। মদর দোকানে গিরিল লাগাইল খানি, লাইসেন্স চালাই নাই তো মদর দোকানে গিরিল খানি, গিরিল লাগাই নৌ কারণে সেই বল লাগি, কারণ মদ খাইয়ালে তো টাল হয়ে যায় না, মারিতে পারে ফিরিয়া বোতল দি বাড়ি। তার লাগি বিক্রেতায় বুধবায় আগে গিরিল লাগাই দিয়ে খোয়া যায় না। খাইয়া যদি মাথা লই যায়, টাল হয়ে যায়, আইয়া যদি আরো বোতল 2টা মাইর করি লইয়া যায় গিয়া, জানা আছে মদ খানেওয়ালা যে তার মাথায় কাজ করে না, ইটা যদি 2-3টা মিলিয়া যদি রাখ যায়, আর একজন যদি তখন তারা তাবলাইয়া মারিয়া সারা লইয়া যাইবা গিয়া। কারণ হে তো পাগল, গাদ পাগল নাই, কইব দে বোতল লাগে, না দিলে গর্দনা দেখে দরবার দুগে বোতল লইবা, কোনোকে বাড়িও মারি দিতে পারে। এর লাগিয়া বিশেষ করিয়া মদ খানেওয়ালার মাথাল তাকে মাথায় কাজ করে না, ডরাইয়া যেইতান বিক্রি দেন লাইসেন্স ওয়ালা যারা মহাজন হল, সেলসম্যান হল, এরা বিশেষ করে গিরিল লাগান, বুঝো এরা খাইয়া ঠাল হইয়া ঘুরিয়ে আমার মার দিতে হবে, বুঝবাই থান। তবুও একটু বিক্রি চলেন নিরা না। দেখুন জানি পালা পালা পৌদ্দার হল, স্বর্ণর দোকান আছে কিন্তু গ্রিল নাই, কিছু আছে না নি, কিছু দোকানও আছে, কিন্তু প্রায় দেখবা লাইসেন্স যুক্ত মদর দোকানও খালি গ্রিল লাগায় শক্ত, কারণ খোয়া যায় না। সকলের লাইফর চিন্তা আছে না, না ভাই আছে।
এর লাগি নেশাযুক্ত জিনিস ই মদ খাওয়া যেটা খুব খারাপ, এটা গুনাহ কবিরা। খাইলে মানুষের লাইফ শেষ, কন্ডেম বরবাদ হয়ে যায় গিয়া। এটার থাকি আমরা বাঁচিতাম, হেফাজতে থাকতাম। শরীয়তের বিধান হইল কোনো একজন ছেলে যদি মদ পান করে, আমরা মুসলমানের লাগে হুকুম হইল দেখনেওয়ালা 3 জন হইতা। দেখনেওয়ালা কয়জন? 3 জনে সাক্ষী দিতা। এখন ইলাও আসন খানেওয়ালা জীবনেও দেখা যায় না, কিন্তু খাইতে আসো কইবা 3 জন খানে, একজনও দেখতে পারতেন না। আমি রাইত খাই পড়তে হতো, হ্যাঁ আমি প্রত্যেক দিন রাইত খাই, তাও আমি কালবাটার অন্য খাইয়া এই রাস্তা বোতল থাকে ওকে পাল্লা সে বুঝবাইতা যত টাইম লুকাকুয়া আল্লাহ তো দেখরা রানি বলছে দেখরা। ও যারা ভাই আনতে ক্যামেরা লাগাইছেন, এটার ভিতরে মেমোরি আছে। মেমোরির মধ্যে যা কিচ্ছু লোড করিয়া রাখছেন বাবা জানকা, এই মেমোরি ও মোবাইল থেকে আরেক মোবাইল নেন দেখাইব যে যা কিচ্ছু আছে রেকর্ড করিয়া রাখছেন। 50 বছর পরে 100 বছর পরেও কিন্তু রেকর্ড যেগুলা বাইর হয়ে যায়। ওলা আমরার ফরিস্তা হলাছেন কিরামান কাতিবিন, আমরার কিরামান কাতিবিন ফরিস্তা 2 জনে সব কিচ্ছু লেখরা লেখিয়া রাখরা। আমি যা কিচ্ছু অন্ধকারে করিয়ার আল্লাহ কিন্তু সব কিছু লেখিয়া রাখরা, কিয়ামতের দিন সব রেকর্ড কিন্তু বাইর হয়ে যাইব গিয়া। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম সামিউন শব্দের অর্থ হইল গে শুননেওয়ালা। আল্লাহ কইতারে ও বান্দা আমি আল্লাহ কতটুক শুনতাম পারি। ছোট্ট থাকি ছোট্ট একটা পিঁপড়া, যে পিঁপড়ারে আমরা কই কুদি পিঁপড়া, কুদি পিঁপড়ার ফাওর আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আমরা কুদি পিঁপড়া খানো মাকড়র ভাও ডাকও শুনি না, শুনবুনি কইছায় মেশিন লাগাইয়া শুনতাম নাই, খোলা বুকের ভাওয়ার আওয়াজ শোনা যাইব নি, ঠাও বুঝা যাইতো না। কুদি পিঁপড়ার ভাওয়ে যে গু আওয়াজ করে ওগু আমি শুনি, তে খানাখানি করিয়া বাসা যাইব নি কইছায়? জি না, খানাখানি করলে কইমু না না আল্লাহ তো আর শুনতা নাই, সব আল্লাহ শুনয়। সামিউন বাসির, সামিউন আলিম, সামিউন বাসির, আমি আল্লাহর জাত সব কিছু শুননেওয়ালা দেখনেওয়ালা কতটুক। আল্লাহ কইতা বন্ধগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কতটুক দেখতাম পারি। সমুদ্রের নিচ তাকি একবারে নিচে, সমুদ্রের নিচ তাকি একবারে নিচে যে স্থল আছে, যে জায়গা আছে, ওখানে যদি ছোট্ট থাকি ছোট একটা পাথর যদি লড়ে, এই লড়া খান আমি আল্লাহর কাছে ধরা পড়ি যায়। সুবহানাল্লাহ। পঞ্চায়েত আর বাগিয়ে যাইবার লুকাইবার ক্ষমতা আছে? জি না। ও আয়াতের ব্যাখ্যা টানছন মানে আল্লাহ দেখাইতেও বুঝি ওলা দেখি আর ওলা শুনি, তুমি তার ছুটিয়া যাইবার কোনো লাইনও নাই। এর কারণে আমরা একবারে কইব 3 জনে দেখতা কেন খাই না, জীবনে তার দেখতা হবে আল্লাহর বন্দেগান 3 জনে যদি দেখিলেন তাহলে শরীয়তের হুকুম হইয়া থাকছে ও মহল্লার মানুষ হলে কি কর্তা সেই বন্দার 80টা ডান্ডা দেওয়া হইতো, মদ খানেওয়ালা ব্যক্তির উপরে 80টা দুর্রা মারা হইতো, খানো মারা হইতো। বলে ফিটসালের মধ্যে মারতায়, আর মারতে সময় সমাজ ও ময়দানও মারতায়। সারায় দেখতা দেখার পরে বুঝতারে আমদার এলাকার মধ্যে ছেলে মদ পান খসলো, তার ডান্ডা হয়েছে 80 ডান্ডা। এ পিছনের জেনারেশনের যারা আছেন এরা কিন্তু আর কোনোদিন ইলার খাওয়ার যাইতো নাই। মহল্লার ইউনিটি থাকতো, মহল্লার মধ্যে এইভাবে আইন কানুনটা শক্ত থাকতো, তখন আমরার গ্রামের মধ্যে কোনোদিন আর মদ খানেওয়ালা বাড়িতে নাই। যখন শরীয়তের সঠিক বিচারটা চালু হয়ে যাইব, আরম্ভ হয়ে যাইব গিয়া, এর লাগি আল্লাহকে ওয়াস্তে দেখনেওয়ালা 3 জন হইতা। তারপরে হইতরা বলে দেখছেন একগুড়ে কিন্তু হাতে কুটায় পাইছেন না, বলে মুখ গন্ধ আছে রে, দেখো মুখ গন্ধ মিলে না নি একগুড়ো দেখুন জানি একগুড়ে খাইয়া। আমি একদিন দেখছি এক ভদ্র লোকে খুব খাইয়া আইছে, আইয়া খাইছে 120 ফান, বুঝেছেন স্যার 120 ফান দি গুড়ি লাইছে, গুড়া গেছে না গন্ধ, যে গন্ধ এমনিও লাগছে। এইভাবে নেশা খানেওয়ালা যারা মুখের মধ্যে নজিস বাইর হইব, ফেটটা ফুলিয়া খদুর মতো। রাসূলুল্লাহ ফরমান ও সাহাবায়ে কেরাম বল আমি দেখলাম এইভাবে আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন। ভাই মুসলমান, রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে অনেক অলৌকিক জিনিসগুলা দেখলা, আরো 2-1টা আপনাদের সম্মুখে আমি আলোচনা আনতে চাই। এরপরে রাসূলুল্লাহ আরো সামান্য আগে গেছেন, গিয়া দেখলা আরেক গ্রহ মানুষ। কোন গ্রহ মানুষ?
এরা হইলা গিয়া মহিলা হল, তাদের গায়ের মধ্যে হালকা একটা আগুনের ফরত, আগুনের শালা দি বানাইল, কাপড় গায়ের মধ্যে লাগাইল, সেই কাপড়টা লাগাইল মহিলা গার মধ্যে। এরা খালি চিৎকার দিতে আসন, জিব্রাইল এরা খারা কোন কারণে আযাব? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে একগুলো মহিলা হল, যারা মহিলা হল স্বামীর নাফরমান, স্বামীর জীবনে সেবা যত্ন করছেন না, স্বামীরে বড় কষ্ট দিছেন, স্বামীর অসাক্ষাতে, স্বামীর অসাক্ষাতে কাপড় ব্যবহার করছেন, স্বামীর অসাক্ষাতে এমন কাপড় ব্যবহার করছেন যে কাপড়টা কিন্তু স্বামী দিলে পছন্দ করছেন না, হালকা ফরত কাপড়া কাপড় ব্যবহার করছেন, নিজের গাটারে অন্য পুরুষে বারবার দেখাইবার জন্য ইচ্ছা করছেন। এইভাবে আর মহিলাগুলোরে আল্লাহ এসে আযাবটা তৈয়ার করিয়া রাখছে। ইলা আসুন নানি কোন স্বামী খাবার আনি দিয়ে আল্লাহ বিবিয়া করবা, ইটা কাটিছে না গাড়ি সেলি লিয়া আইছে, ফাতলো হইতো ধান খালি ফাতলা লাগে, আর স্বামী আনছন ইখান সেলি বুঝিন সেলি। যে মহিলা স্বামীর অসাক্ষাতে কাপড় পরিধান করবা, অসাক্ষাৎ দি মুরাদ হইছে গিয়া স্বামীর কথা মানছন না, স্বামীর অসাক্ষাতে মানে বিনা ইজাজতে লইছন, আর তার স্বাধীন মতো এই ধরনের কাপড় লাগাইয়া অন্য পুরুষের সামনে রং বেশ দরবার, স্বামীর সামনে নাই, বুঝাইছেন? এই ধরনের মহিলা শাস্তি হইব আগুনের শালা ফরত, কিতাব লেখছেন আগুনের হাতলা ফরত দিয়ে একটা কাপড় লাগাইয়া গাত লাগাইয়া দিবা, খালি জ্বলিব, পিছলা কাপড়ে গাত জ্বলে না, যারা যায়নি জি না, তো এই কাপড়টা হইব ডাইরেক্ট আগুনের, ও কাপড়টা লাগাইয়া দেওয়া হইব। দুরূদ শরীফ জমে পড়ক আল্লাহুম্মা। আল্লাহর রাসূলের গোটা সবকিছু দেখিয়া দুনিয়ার জমিন বর্ণনা করলাম, এর লাগি মা বোন যারা আছেন বিশেষ করিয়া স্বামীর হুকুম মানা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি দরকার। বলে স্বামী গর স্ত্রীর কোনো ক্ষেত্রে গিয়ে কোনো সময় শাস্তি দিতে কোনো কারণবশত মারি দিছেন, জায়েজ আছে রে? বলে হ্যাঁ জায়েজ আছে, তবে মারার কায়দা আছে। আর গর স্ত্রী হলে স্বামীরে মারতে পারেননি বলে জিনা মারার অধিকার নাই। কুরআন আয়াত নাজিল হইল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত নাজিল হইবার সময় কেন? রাসূলুল্লাহর কাছে একদিন এক মুহাজির একজন মহিলা গেছেন, গিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গালর মধ্যে থাপ্পড় মারছন, ছায়া দেখুন গাল সিন বই গেছে গিয়া। কিতাব লেখছেন আয়াতের ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমার থাপ্পড় মারছন গালর মধ্যে আমার গাল এখনো পর্যন্ত সিন। রাসূলুল্লাহ সেই মহিলারে সমজ দিলা, কইলা মা গো, তুমি একটু চিন্তা ধারণা করো, একটু সবর করিলাও। বলে এখানে বলে তুমি তোমার উদ্দেশ্য কিতা? বলে আমরা লাগি বদলা নাইনি। বলে না, তোমাদের জন্য বদলা নাই। মহিলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার বদলা নাই, মানে বদলার অর্ডার পাইলি আর লাঠি লই দিতা, বুঝাইছে? রাসূলুল্লাহ কইলা, না গো মা, সবর করো, আল্লাহর কাছে দোয়া করো। আয়াত নাজিল হই গেছে, আল্লাহ নু কইলিছেন গো মা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর স্বামী হল হইলা গিয়া বাদশা, স্বামী হল হইলা গিয়া সর্দার, স্বামী হল হইলা গিয়া জিম্মাদার। স্বামীর জিম্মায় আপনি থাকতা, স্বামীর যা করণীয় দায়িত্ব দান আদায় করবা। তোমার যা কিছুর প্রয়োজন তোমার স্বামীরে তুমি হইতে থাকো, তবে স্বামীর হুকুমের বাড়া তুমি কখনো চলিও না। যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন, মা গো, তুমি সবর করিলাও। এর লাগে আমাদের দেশে কিছু কিছু মা বোন হল আছেন বাবা, স্বামী ঘরের মধ্যে রাখিয়া আউরি মার্কেটিং করা আরম্ভ করে দিছন। জাহিলিয়তের যুগে সেই দেশের প্রথা, সেই সময়পুর প্রথা এখনো আমাদের দেশে কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া। হ্যাঁ ঠিক আছে, পছন্দের এক জিনিস কিনতা, স্বামীরে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, কোনো বাধা নাই, ডাক্তারের কাছে যাইতে কোনো শরীয়ত লাগে না। শরীয়ত ওটা লাগে পর্দার হালতে যাইতা, ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার বেমার কমতো নাই, চেক আপ না হইলে বেমার কমতো নাই। ডাক্তারের কাছে আপনি শরীয়তের বিধান মানিয়ে আপনি যখন পর্দার হালতে যায়, ডাক্তার দেখাইছেন, আর যদি কোনো পছন্দের জিনিস হইয়া থাকে স্বামীর সঙ্গে নিয়ে আপনি যান। স্বামী মারা গেছেন, উপযুক্ত ছেলে আছে, ছেলে সঙ্গে নিয়ে যায়, আর স্বামীও আসন, ছেলেও আসন, সব আসন, কিন্তু মহিলার মানে ইচ্ছাকৃত অবস্থায় মার্কেটিং ওপেনলি করতা না। এটা জাহিলিয়াতের যুগে আসলো, এর লাগি প্রয়োজনীয় যাইতা, নতুবা বিলকুল মহিলা হলকে শহর বাইর হইতা না।
আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে আপনি যাবা, প্রয়োজনে রাস্তার দম লাগছেন, একটা দোকান থাকি পছন্দনীয় কাপড় কিনছেন, স্বামীর হয়তো কাপড় কিনতে সময় আপনার মন মতো কাপড় হয়েছে না, স্বামীর সঙ্গে আপনি নিয়ে যায়, তখন স্বামীরও মনে চোট লাগতো না, দুঃখ লাগতো না। ইলা কোন মহিলা হল থাকতে পারেন, শোনা গেছে আগে আগে কোন স্বামী কাপড় আনছন ঈদর বাজার, রাইত আবার ঘুরাইয়া বাজারও যাওয়া হয়েছে, ইকান হইছে না, ইকান পছন্দ হইছে না, ঘুরাইয়া আনো, রাইত আবার আটিয়া ছুটিছে, বুঝাইছে গিয়া কাপড় বদলাইয়া আনো হইছে। ও বলা স্বামী যেটা দিছন এটা গ্রহণ করতাম, বলে পরে আরেকদিন হক্কা বলে আমি চাই আর ও ধরনের একটা কাপড়। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে বসবাস করি, আর এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই। আল্লাহর রসুল এইভাবে আযাব দেখছেন এইগুলো মহিলাদের হইব। আর এক গুড়া রসুল্লাহ দেখলা মানুষ যারা রক্তর খালি পুষ্কুরনির মধ্যে খালি হাবুডুবু খাইতরাম, জিব্রাইল এরা খারা কোন কারণে? জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ, এরা হইল জমিন যারা মানুষ সুদ খানেওয়ালা, সুদ যারা খাইব, সুদ খানেওয়ালা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিটা তৈয়ার করিয়া রাখছেন। কোন শাস্তি? রক্তর পুষ্করণীর মধ্যে তারা হাবুডুবু খাইব, কোন আশ্রয় পাইতো না, সাইট লইতো চাইব, ফরিস্ত গলে ফাতর দিয়া তাদের মুখের মধ্যে ইটটা মারবা। সুদের বিস্তারিত আলোচনা করলে বাবা সময় লাগবে, মূল মকসুদ হইল সুদের উদ্দেশ্য আলোচনা, উদ্দেশ্য নাই। কিন্তু রাসূলুল্লাহ দেখছেন সুদ খানেওয়ালার আযাবটা কিলা, একমাত্র আযাব হইল গিয়া রক্তর পুষ্করণীর মধ্যে হাবুডুবু খাওয়া, সাইট লইতা চাইবা, এরার ইটা মার হইব। এমনিও গরম পানির পুষ্করিণীত কোনোদিন পড়লে একটু কষ্ট হয় না, আমরা জলদি উঠি যায়, তে রক্তর পুষ্করিণীত হাবুডুবু গাইবা, যার কারণে হইবা না না আমরা তো সুদুদ গাই না, বা সুদ খানেওয়ালা তো মানুষ টুকাইয়া মিলে না। আলিমগলে মাঝে মধ্যে ওয়াজ করেন, কোনো গামসার তাকে টুকাও লেখে দেন, সুদের উপর আলোচনা হইতো, কিন্তু সুদ ওপেনলি খাইতে দেখা যায় না, সুদ ওপেন খাই না, লুকাইয়া কিনা একজন বিপদ পড়লা হরিয়া হইলা অমুকর কাছে যাই, শুনছি তাই খান্তিক টেকা আনিয়া দে, বুঝাইছে গিয়া হইলা বাবাজি বা চাচা আইসলাম আপনার কাছে পয়সা নিতাম, বড় বিপদ করছি, গাড়ি কেন আটকি গেছে বা টেকা কইব ঢুকি গেছে, মাইরে গাই দিছে না, তাই কইব আমার গেছে আইসা, ইটা আমার ঠাই নাই রে, ইটা আমি আর এখান থেকে আনিয়া দিই, বলে জিও শুনছি ওলা তে খাই লাইও বা বিখালে আমি আনিয়া দিব, বুঝাইছে ও তাই না আনিয়া দিলা, আর আনিয়া দিয়াও তো দিলাইলা, বলে এগুলো তোর দেখো মাসও 2000 লাভ, মূল বাদে লাভ 2000 অগুন দিলাইছো, বুঝাইছো না, আপনি বেঠায় আমার মারলি খালি 1 তারিখ হইলো ফোন মারলা কিতারে ও আমার এই গেট আই দেন না, বুঝাইছে আসলে তাই মূল্য নিজে ইলা থাকে কোন জায়গা, বুঝাইছো ওপেন সুদ খাই না, লুকাইয়া কইবা ও আনিয়া দিম অমুক জায়গাতে, বুঝাইছো ও হন্তা কি আল্লাহ ও বাবের যেটা ব্যবসা। আরব দেশে মক্কা নগরে এক সময় খুব বেশি সুদের ব্যবসা ছিল, আত্তাব ইবনে উসাইদ খুব বেশি সুদের ব্যবসা করতো বাবা, যার কারণে সুদ এটা আমাদের জন্য বিলকুল খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে এই ধরনের টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, মূল সংক্ষেপে কইয়া এটা ওই জায়গায় আমদান লাগি ফাজিল, এটা আমদান লাগি খাওয়া হারাম। এটা এক সময় আরব দেশের মধ্যে খুব বেশি আসলো, প্রথা আসলো, আওয়াজ আসলো, তখন আয়াত নাজিল হই গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তুমি তান ভয় করো, ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি তান ছাড়ো, ও যেটা হাজির যেটা বাড়াও, খাও যেটা বাড়াইয়া, এটা ছাড়ি তো তুমি তান। আয়াত নাজিল হয়ে গেছে, লাগা লাগে আরবর সবে বন্ধ করে দিলা, 1% মানছে ছাড়ছেন। আত্তাব ইবনে উসাইদ আরবের এক গভর্নর আসলো, সবথেকে বড় ব্যবসায়ী আসলো সুদর, সেও ছাড়ি দিল রাসূলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাফ দিতার, আমি যেমনে শুনছি কোরআনের হুকুম জারি গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ইটা ব্যবসা হাজির লাভ করা যেত, ইটা না। আরব ওলা আসলো, এক সময় আওলাদ আনাত গেলে মানছে আওলাদ হইছে না, খালি লাভ হইলে দিছে আর নাইলে দিছে না, ওলা এক সময় আসলো আরবের বেহাল অবস্থা আসলো, যার কারণে এই জিনিস যেটা এটা আমরার লাগে খাওয়া হারাম, আল্লাহ আমরারে হারাম তাকি বাঁচার তৌফিক দিত। আরেক গুড়া প্রথম আসমানো রাসূলুল্লাহ দেখলাম, আরেক গুড়া দেখছেন খালি বেটা মানুষ, এক গুড়া বেশিরভাগ
এরারে ফরিস্তা হলে বড় বড় গুরুজ দি বাড়িয়াইয়া আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে ফালাইতরাম। ও জিব্রাইলেরা খারাপ, জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ, এর হইলা গিয়াওলা দখল, জমিন জিয়াওলা দখল বেশিরভাগ নাফরমান হইবা, মা বাবার জমিনে কষ্ট দিবা, মা বাবায় জমিন খান দিবা, মা বাবার নাফরমান আওলা দখলর শাস্তি এইভাবে হইব বলে কিলা, বলে ডাইরেক্ট এরারে আগ্নির মধ্যে ফালানি হইব। এর লাগি জীবনে কোনো